যুবক ছেলে, জওয়ান ছেলে বলে, আয় আল্লাহর বান্দা হাসান আল বসরি, আমরা সবাই আল্লাহর কাছে এসেছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে ফিরে যাব। নিশ্চয়ই আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহর বান্দা হাসান আল বসরি বলেন, তুমি কি জানো আল্লাহর কাছে ফিরে যেতে হবে এর মানে কি? যুবক বলতে লাগে, মৃত্যু এসে গেলে, মওত এসে গেলে আমাদের দুনিয়ার জমিন ছেড়ে দিতে হবে। হাসান আল বসরি বলেন, দুনিয়ার জমিন ছেড়ে তুমি কোথায় যাবে? ওই যুবক বলতে লাগে, হে আল্লাহর বান্দা, মৃত্যুর পরে আমাদেরকে কবরে দিয়ে দেওয়া হবে, কবরে চলে যাবে, কবরে আমাদেরকে শুইয়ে দেওয়া হবে। তুমি কি জানো কবরে গেলে তোমার কি হবে? तमाम मुसलमान তুমি বলো, আল্লাহর বান্দা তুমি বলো, তুমি কি কখনো ভেবে দেখেছো এই দুনিয়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে? এই দুনিয়ার জমিন ছেড়ে আমি চলে যাব, এই বাড়িয়ায় থাকবে না, এই অট্টালিকা থাকবে না, এই সম্মান থাকবে না, এই ইজ্জত থাকবে না। আমি কত বড় মানুষ, আমি কত বড় ব্যবসায়ী, আমি কত বড় হুজুর, আমি কত বড় ডাক্তার, এই পরিচয় কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিনে আমাকে আল্লাহর হুকুমে মৃত্যু হয়ে গেলে, আল্লাহর জমিন থেকে আমি যখন নেমে যাব, এই জমিনের তলায় আমাকে কবর দিয়ে দেওয়া হবে। হাসান বসরি বলছে, তুমি কি জানো মৃত্যু হয়ে গেলে তুমি কোথায় যাবে? আমার লাশকে কবর দিয়ে দেওয়া হবে। বলো দেখি কবরে গেলে তোমার কি হবে? যুবক বলছে, আমাকে কিরামান কাতিবিন আসবেন। কিরামান কাতিবিন আসবেন, বলো কিরামান কাতিবিন এসে তোমাকে কি প্রশ্ন করবেন? যুবক বলতে লাগলো, কিরামান কাতিবিন এসে আমাকে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, কে তোমার রব? আমাদেরকে এখন যদি প্রশ্ন করা হয়, আমরা প্রায় সবাই বলবো রব্বি আল্লাহ। মাসারার ওই যুবক জবাব দিল, হাসান আল বসরি, হে হাসান শুনে নেন, আমি কবরে চলে যাব, ফেরেশতা এসে যদি আমাকে প্রশ্ন করে তোমার রবকে, আমি বলে দেব রব্বি আল্লাহ। তিনি বলতে লাগেন, আতাদরি, তুমি কি জানো মা মা'নাল হাযিহিল কালাম? হে আল্লাহর বান্দা, তুমি বলে দিলে আমার রব আল্লাহ, তুমি কি জানো আল্লাহ আমার রব, এই কথা বলার মানে কি? তুমি কি জানো এই কথা বললে যে আল্লাহ আমাদের রব, এই কথা বলার মানে কি তুমি জানো? আজকে আমাদের আলোচনার বিষয়টা এটা হবে, আমরা আলোচনা শুরু করবো এটা দিয়ে। আমরা যে এখানে বসে আছি, যদি বলা হয় তোমার রবকে, আমরা সবাই বলবো আল্লাহ। আপনি জানেন এই আল্লাহ বলার অর্থ কি? আপনি যখন বলছেন আল্লাহ আমার রব, এই কথা বললেন যখন, তখন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। ওই সার্টিফিকেটের নাম হচ্ছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হলেন, ঈমানদার হলেন। আপনি কি জানেন ঈমানদার কে? কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে দিলে কি আমি ঈমানদার হয়ে যাব? এই যুবক সারা জীবন বসেছো, সারা জীবন এসেছো, আর শুনে গেছো যে বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হুজুর ওয়াজ করেছেন, আলেম ওয়াজ করেছেন, পীর সাহেব ওয়াজ করেছেন, মাওলানা ওয়াজ করেছেন, ইমাম ওয়াজ করেছেন, সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত যাবে। জিকিরে বসে বসে জিকির করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর বান্দা, তুমি কি জানো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে কি? क्या तुमको ये पता है कि क्या माना है इस कलाम का, ला इलाहा इल्लल्लाह? আল্লাহ আমাকে কি বলেছেন? আসেন দেখি কোরআন কি বলছে আমাকে। আপনি নিজেকে পাক্কা ঈমানদার বলছেন, আপনাকে কেউ যদি বলে তুই মুনাফিক, তুই বেঈমান, আপনার রক্ত গরম হয়ে যায়। আপনি বলেন হুজুর আমাকে বেঈমান বলেছে, আমাকে মুনাফিক বলেছে, ওকে আমি মাফ করব না। আপনি কি প্রশ্ন করুন তো ভাই, ঈমানদার কে? আপনি কি ঈমানদার বলছেন, ঈমানদার হওয়ার শর্ত কি? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, নূর নবী মুসলমানদেরকে ঈমানদারের লক্ষণ বললেন। কোথা থেকে বললেন? কোরআন থেকে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমাদের আলোচনার ভিতরে আমরা প্রবেশ করছি।
আল্লাহর কোরআন বলছে, মন দিয়ে শুনেন, আল্লাহর কোরআন মুমিনের ব্যাখ্যা বলছে। আপনি এখানে বসে বসে নিজে বুঝতে পারবেন যে আপনি কি কোরআনের এই আয়াতের সাথে আপনি ফিট হচ্ছেন। আপনি কি ফিট হচ্ছেন? তাহলে দুনিয়ার কেউ আপনাকে বেঈমান বলুক, মুনাফিক বলুক, কাফের বলুক, আপনার কোনো ভয় নেই। আর দুনিয়ার সবাই আপনাকে মুমিন বললো, আর আল্লাহর কোরআন যে মুমিনের কথা বলছে, আপনি ওর মধ্যে ফিট না। না, আমি তো নয়, এটা তো আমার মতন মধ্যে নেই। কি নেই আপনার মধ্যে? আল্লাহর কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, और মুমিন वो है, মুমিন वो है, those the people are believers, ওই ব্যক্তিরা মুমিন, ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভীত হয়ে যায়। তাদের অন্তর কি হয়ে যায়? ভীত হয়ে যায়, ভয় পেয়ে যায়। আর আমরা আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলি, আমরা আল্লাহর নামে শপথ করে মিথ্যা কথা বলি। মিথ্যা বলার মাধ্যম কি মানে? আল্লাহর কসম। এরপরে আমরা বলি আমরা মুমিন। আর আল্লাহ বলছেন, আল্লাহর নাম যখন তাদের কাছে আসে তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। মসজিদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলি, আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলি, আর দাবি করি মুসলমান। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আল্লাহর কোরআন বলে মুমিন ওই ব্যক্তি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আর যখন তারা আল্লাহর কথা তেলাওয়াত তাদের কাছে হয়, যখন কোরআনের তেলাওয়াত তাদের কাছে হয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা, আর যখন তাদের কাছে আল্লাহর কথা বলে দেওয়া হয়, কোরআনের কথা শুনিয়ে দেওয়া হয়, আল্লাহ বলেন মুমিনদের অন্তর আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের বিশ্বাস আল্লাহর প্রতি বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? একটু জোরে বলবো না? উচ্চ স্বরে তাকবীর দেন, উচ্চ স্বরে তাসবিহ পড়ুন, দেখবেন শয়তানের ওয়াসওয়াসা কেটে যাবে। তাহলে মুমিনের লক্ষণ, আল্লাহর কথা শুনলে ভয় পাবে, আল্লাহর কোরআনের কথা তাদের কাছে বললে, আল্লাহর হুকুমের কথা তাদেরকে বললে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আপনাকে কেউ বলছে, ভাই তোকে মাফ করে দে, আল্লাহ তোকে আরো দিবে। দৌড় ভাই, তুমি রাখো, কষ্ট করে টাকা ইনকাম করেছি, ছেড়ে দেব। আপনি এই যে বললেন আপনি ইমানদারদের খাতায় কতটা আছেন, মুফতির কাছে গেলে আপনাকে ফতোয়া দিবে, আমি ফতোয়া দেব। কিন্তু আপনি ধর্ম, আপনি মনে করছেন এটা কোনো গুনাহ না। একজন এসে অভাবী লোক আপনাকে বলছে, ভাই আমার বড় কষ্ট, আপনার প্রতিবেশী আপনি জানেন অভাবের দায় জর্জরিত, ওর বাড়িতে ঠিক করে রান্না চড়েনি, ওর কাছে অর্থ পয়সা নেই, সামনে রমজান আসছে, ছোলা চিনি কেনার অবস্থায় নেই, আপনার কাছে এসছে, ভাই 2000 টাকা ধার দিবে। ও আসলে ভিক্ষা করা দরকার ছিল, ও লজ্জায় ভিক্ষা কথাটা বলতে পারেনি। ও বলছে, ভাই আমাকে 2000 টাকা ধার দিয়ে বড় মুসিবতে পড়েছি। আপনি জানেন ও গরিব, দিতে পারবে না, আপনি ওকে বলছেন, ভাই কোথা থেকে পাবো, কোথায় পাবো, একদম নেই, দেখছি যাও। এরপরেই আপনাকে একজন এসে বলছে, ভাই ওই স্বরূপনগরের পাশে জায়গাটা 2 কাঠা জায়গাটা বিক্রি হয়ে যাবে, 3 লাখ টাকা দাম, দরকার খুব, 2 লাখ টাকায় বিক্রি করছে, আপনি তাড়াতাড়ি 50,000 টাকা দিয়েছেন, ভাই তোকে অ্যাডভান্স করে দিল, তাড়াতাড়ি বুক করে দেন। এই কথা বলে আপনি মাথায় টুপি দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। আপনি আল্লাহ দরবারে সিজদা দিলেন লম্বা লম্বা, আপনি বলছেন আল্লাহ জানে জায়গাটা পেয়ে যায়, কিন্তু আপনি ধর্মটাই জানলেন না। আপনি দুনিয়ার 2 কাঠা জায়গা করলেন অথবা না করেন, আপনার 5 বিঘা জায়গা থাকার পরে আরো 5 কাঠা জায়গা কিনা আপনার নেশা বন্ধ হয়নি, অথচ আপনার প্রতিবেশী আপনার ঘরে বসে আল্লাহর নামে এসে বলছে যে ভাই বড় অভাব আছে, আল্লাহ কসম ভাই 2000 টাকা দরকার, আমার ছেলেটা অসুস্থ, মেয়েটা অসুস্থ, আপনি বলছেন আপনার কাছে নেই। আপনি মুমিন হিসাবে নিজেকে দাবি করছেন, কিন্তু আল্লাহর নবী যে ধর্ম আমাকে দিয়ে গেছেন, রাসূলুল্লাহ যে দ্বীন দিয়ে গেছেন, ওই দ্বীনে আপনার আমার জায়গা খুব ছোট জায়গা না থাকতে পারে, আমরা ওই দ্বীনের মধ্যে ফিট করি না। সম্মানিত যুবকেরা, জওয়ানেরা,
হে আল্লাহর বান্দা বান্দীরা, আল্লাহর জমিনে আল্লাহর প্রতি ঈমান এনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস এনে নাও, আল্লাহকে ভয় করে নাও। এই কথাগুলো শুধু বলার জন্য বললে হবে না, এই কথার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস কি? যুবক রে, তুমি যখন বলো দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নেই, তুমি যখন বলো আমি আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না, তুমি যখন বলো আল্লাহ ছাড়া আমি কারো প্রতি ঈমান আনিনি, আমার আল্লাহ সব কিছু আমাকে দেবেন, এরপরেই তুমি দুনিয়ার জমিনে চলতে থাকো। তুমি বিশ্বাস করো নেতার কাছে গেলে কাজ পাবে, তুমি আল্লাহর সাথে শিরকের গুনাহ করছো। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি এলাকার নেতা আসবে, গিয়ে হাতটা ধরে নেবো, না পাটা ধরে বলবো স্যার আমার একটা চাকরি না হলে বড় মুসিবতে হয়ে যাবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি ওই এলাকার বড় ব্যবসায়ীটার কাছে গিয়ে, কন্ট্রাক্টরকে গিয়ে বলবো ভাই রমজান মাসে ছেলে আসছে, একটা কাজ দাও, না হলে আমার ছেলেমেয়েরা না খেয়ে খেলবে, মরে যাবে। কোথায় ভাবছেন? নামাজে দাঁড়িয়ে। আর বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আপনি জবানে কথা বললেন আর অন্তরে আপনার কি হচ্ছে আপনি জানেন, এরপরে আপনি বলছেন আপনি মুসলমান। সম্মানিত হাজিরিন, মুসলমান মুমিন হতে গেলে কি লাগবে? আল্লাহর কোরআন আমাকে আপনাকে শিখিয়েছে। আল্লাহর কোরআন আমাকে বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ বলেন আর যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে স্থির হয়ে যায়, এই কথার উপরে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। যখন তোমরা আল্লাহকে রব বলে মানবে, তুমি আমাকে মেনে নিবে যে আমার রব, এবং এই কথার উপরে দৃঢ়তার সাথে থাকবে, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে ফেরেশতা পাঠাবো। জোরে বলবেন না? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা অবতীর্ণ হবে আল্লাহর বান্দা। কেমন ফেরেশতা আল্লাহর দরবারে অবতীর্ণ হয়? আসেন একবার সাহাবাদের জীবনী দেখি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা, আমিরুল মুমিনিন ওমর জামানায় মিশর মুসলমানরা ফতহ করল, মিশর জয় হয়ে গেছে। মিশর জয় হয়েছে, আমর ইবনুল আসকে ওখানকার গভর্নর করে পাঠিয়েছেন। সাহাবায়ে রাসূল আমর ইবনুল আস গিয়ে পৌঁছেছেন। এবার আমর ইবনুল আস যখন পৌঁছেছেন, ওখানকার আগের লোকেরা পূজা করত। কিসের পূজা? নীল নদীর পূজা। ওরা কিবতি ছিল, কিবতি, ওরা পাথরের পূজা করত, ওরা মূর্তির পূজা করত। এই কিবতিরা মুসলমানদের কাছে এসেছে, বলছে মুসলমান তোমরা আমাদের দেশ জয় করে নিয়েছো, এখন তোমাদের হাতে মিশর, মিশরের ভালো মন্দ তোমাদেরকে দেখতে হবে, মিশরের ভালো মন্দ তোমাদের হাতে। এই মুসলমান, তবে শোনো আমরা একটা কথা তোমাদেরকে বলে দিই, এই নীল নদীতে আমরা পানি পাই, এর কারণ নীল নদ আমাদের উপরে খুশি হয়ে আছে। আমার ইবনে আস বলেছেন কি করে? কেননা আমরা প্রতি বছর নীল নদে মান্যত করি। কি মান্যত করো? নীল নদকে আমরা একটা মেয়ে উপহার দিই, একটি সুন্দরী যুবতী জ্যান্ত মেয়েকে আমরা কি করি না, হাত পা বেঁধে আমরা কি করি না, টাকা পয়সা দিয়ে গোটা নীল শহরের কাছে, মিশরের কাছে ঘুরিয়ে আমরা তাকে কি করি, নীল নদী নিয়ে গিয়ে ফেলে দিই। ওই জ্যান্ত মেয়েটাকে বলি পেয়ে নীল নদী খুশি হয়ে আমাদেরকে পানি দেয়। আমরা অনেকে এখন পীর সাহেবরা, পীরজাদারা রাজনীতি করতে নেমেছি, ফলে রাজনীতি করতে গিয়ে কখনো কখনো আমাদেরকে এমন পরিবেশের কাছে পৌঁছে যেতে হয় যেগুলো ইসলামিক বুনিয়াদী বিশ্বাসের কাছে ধাক্কা লাগে। আমিও কখনো কখনো এরকম মুখোমুখি হয়েছি। আমরা বলতে থাকি ভাই এখন রাজনীতি করবো, সবার ভোট দরকার, হিন্দু মানুষের ভোট দরকার, সবাইকে খুশি করতে হবে। আমার ইবনুল আস নতুন গেছেন একটা দেশে, এবং সেখানে তারা বলছে আমাদের দেশের নিয়ম জ্যান্ত মেয়েকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া। আমাদের মতো লোক হলে ঠিক আছে ভাই, তোমাদের যা ধর্ম আছে তোমরা পালন করবে, কিন্তু মুমিন আল্লাহ বলছে যারা বলে আল্লাহ আমাদের রব এবং এর উপরে দাঁড়িয়ে থাকে, ইস্তেকামাত থাকে, খালি বলে দিলে নয়, বলে দিয়ে ছেড়ে দিলে নয়। আল্লাহ বলেন বলে দেওয়ার পরে তারা এর উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকবে। তারা দেখবে না তাদের ডানে, তাদের বামে, তাদের আগে, তাদের পিছনে কে আছে, তারা দেখবে না যে সামনে বড় কত বড় বিপদ। আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার পরে তারা অন্য কোনো জায়গায় আশ্রয় খুঁজবে না। এটা হচ্ছে মুমিনদের লক্ষণ, এটা হচ্ছে ঈমানের অংশ।
বলে সাহাবারা বললেন, শোনো কিপ্তি, তোমরা যাকে মানো না কেন তোমাদের ব্যাপার, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কোনো মানুষকে জ্যান্ত নদীতে ফেলে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? কিপ্তিরা বলল, তোমাদের ইচ্ছা, নীল নদী পানি দিলে ভালো, না হলে তোমরা বুঝবে। এখানে একটা আল্লাহ পাকের একটা বিধান আছে, কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় নিজেকে সমর্পিত করে, আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো তোমরা ঈমান এনেছো এই কথা বলার জন্য আমি তোমাদেরকে ছেড়ে দিব? আল্লাহ বলেন না, বরং তোমাদের উপর পরীক্ষা হবে। যে ছেলেটা নামাজ পড়তো না, যে ছেলেটা রোজা রাখতো না, হঠাৎ দেখবেন নামাজ রোজা যেই শুরু করেছে তার উপর বিপদ এসে পৌঁছে গেছে। যতদিন নামাজ পড়েনি, যতদিন বাজারে বসে আড্ডা দিয়েছে, গাঁজা টেনেছে, মদ খেয়েছে, হই হই করে বেরিয়েছে, ওর কোনো সমস্যা নেই। যেই ওই ছেলেটা তওবা করলো, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ওযু করে, পাক সাফ হয়ে মসজিদে যাওয়া আরম্ভ করলো, তখনই তার ডাক্তার বলেছে লিভার ফুলে গেছে। তখনই ঘরে একটা মুসিবত, তখনই ছেলের একটা মুসিবত। লোক বলে, কি রে তুই দুদিন নামাজ না পড়তে পড়তে তোর উপর এত বিপদ? কে বলছে? সমাজের আরেকজন মুসলমান। এ লোক মনে করছে এতদিন মদ খেলাম, গাঁজা টানলাম, কিচ্ছু হলো নি, আর আল্লাহর রাস্তায় ইবাদত করতে সেই বিপদ। সব মনের দুঃখে এবার আরেকটা ভাই মদ বল। ওই যে মুসলমান যে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরলো, এরপরে ওর মুসিবত হলো, আবার ও এই বিশ্বাসটা না রেখে চলে গেল, কেননা ও ধর্মটা জানলো নি। আল্লাহ বলছেন তোমরা যখন আমার কাছে আসবে, তোমরা যখন আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ তোমাদের একটু পরীক্ষা করব, আমি দেখবো যে আসলে তোমরা কি সত্যি আমার উপর বিশ্বাস করো। তোমরা কি খালি মুখে ঈমান এনেছো বললে আমি ছেড়ে দেবো? না, আমি ছাড়বো না। আমি দেখবো তোমাদেরকে আসলে তোমাদের অন্তরের মধ্যে ঈমান কেমন আছে। সুবহানাল্লাহ বলবো না? আমরা এখানে প্রত্যেকে মুখে ইমানদার বলে দাবি করি, আমরা মসজিদে নামাজ পড়ি, আমরা রোজা রেখেছি, আমরা তাসবিহ পড়েছি। আপনার কি মনে হয় নামাজ পড়ে নিলাম বলি আমি মুমিন হয়ে যাব? না। আজকে আমি নামাজ পড়ি, আমাকে কেউ বাধা দেয় না। কালকে যদি পুলিশ এসে বলতো এই যে মসজিদে ঢুকে তাকে চাপকে লম্বা করে দেবো, বিশ্বাস করুন বৃহত্তর মুসলমানরা নামাজ মসজিদে গিয়ে পড়বে না। এটাই সত্য কথা। আপনারা বলছেন জি না, এটা তো মানতে পারবো না। কি ভাই মনে হয় আমি ভুল বলছি না? আপনার ধারণা ঠিক? হুজুর আপনি বক্তা, আপনি যা বলবেন আমাদেরকে তো ঠিক বলতেই হবে। আমরা তো এটাই শিখেছি, বাস্তবিক ঘটনা। যা পারে বলে এই ঠিক কিনা বলেন, আমরা বলছি জি জি। তারপরে শ্রোতা হিসেবে আমরা এখানে শুধু শুনতে এসেছি, এই শোনার পরে আমাদের মস্তিষ্ককে ব্যবহার করতে আসিনি। কিন্তু আমি বললাম আপনাদেরকে শুধু জি ঠিক কিনা বলার জন্য বলিনি। আপনারা বলুন তো, এই করোনার সময় আপনাদের মসজিদগুলো চলছিল? মসজিদ খোলা ছিল? দুজন লোক তিনজন লোক নামাজ পড়েছে, জুমাগুলো বন্ধ করে দিয়েছে। আপনার এলাকার মসজিদ হয়তো চলতে পারে, কিন্তু তারা বন্ধ করেছে। আমরা কেউ এটা উপলব্ধি করিনি। আমরা বলছি না বাবা, ছোঁয়াচে লেগে গেলে নামাজ হবে না, আমরা মসজিদ বন্ধ করে দিয়েছি। তাহলে যদি আমাদেরকে ভয়, আমাদের জানের ভয়, আমাদের সম্পদের ভয়, আমাদের কেসের ভয় থাকে, আমরা মুসলমান মসজিদে যাওয়া বন্ধ করে দেবো। এখন বাধা নেই, এখন বসছি, পয়সা খরচা করে ওয়াজ করতে শুনেছি, বক্তা দেখেছি। যদি কালকে এখন কেউ থানায় পুলিশ এসে বলে এই মাইক বন্ধ করো, নাহলে জলসা কমিটির নামে এখনই কেস হয়ে যাবে, আপনি দেখবেন গিড়গিড় করে কমিটির লোক এসে বলে হুজুর বন্ধ করে দেন, প্রশাসন বলেছে। আমিও বলছি ঠিক আছে আল্লাহ তুই যাবার ভাই, আমি এসেছি পয়সা পাচ্ছি। আমরা যারা এখানে বসেছি, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহর প্রতি বিশ্বাস আনবো, তারপরে আমাদের পরীক্ষা নেওয়া হবে। কেমন পরীক্ষা? সাহাবা আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা তাড়িয়ে দিলেন, যাও আমরা মেয়েদেরকে জ্যান্ত নদীতে ফেলতে পারবো? নবী আমাদেরকে সব শিখাননি? আল্লাহ পাক আমাদেরকে পানি দেন। এই কথা তিনি চিৎকার করে বললেন। কিপ্তিরা বলল ঠিক আছে, কথাটা কার জন্য? আল্লাহর জন্য বলেছে। কিন্তু বাস্তব চিত্র দেখা গেল, ধীরে 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 নীল নদীর পানি কমতে লাগলো, নীল নদীর পানি কমতে লাগলো। মিশরে গুঞ্জন শুরু হয়ে গেছে, মুসলমানরা এসেছে, আমাদের মান্যতের উপরে কাজ করেনি, মুসলমানরা নীল নদীতে মান্যত পালন করেনি, নীল নদী পানি দেয়নি, বিদ্রোহ তৈরি হচ্ছে, গুঞ্জন তৈরি হচ্ছে, যে কোনোটাই মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে। আমর ইবনে আল-আস মুসলমান, নবীকে দেখেছেন, কিন্তু একবার তার মনে হয়নি যে মেয়েটাকে একটা নিয়ে তাই পানিতে ফেলে দেবো বাবা, যদি পানি পাওয়া যায়। না, যুক্তি দিতে পারে, এত লোকের যান বাঁচানোর জন্য যদি একটা মেয়েকে পানিতে ফেলা হয়, ফেলে দিই। এত লোক তো পানির জন্য মশলা নিজেরাই বানিয়ে দিই, নিজেরাই সমাধানের রাস্তা বানিয়ে। রাসূলুল্লাহ সাহাবী আমর
আল্লাহ নবী সোহবত তারা পেয়েছিলেন, তারা নবীর প্রতি ঈমান এনেছিলেন, তারা আল্লাহর কোরআনের প্রতিটি শব্দের প্রতি বিশ্বাস এনেছিলেন, তারা কোরআনুল কারীম পড়েছিলেন, তারা জানতেন আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিতে পারেন এবং এই কারণে তারা আল্লাহর দিকে রুঝান হয়ে যেতেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেন, হে আমিরুল মুমিনিন, বড় মুসিবতের মধ্যে আছি। হুজুর, মদিনায় তো আপনি আছেন, এখানে এই ঘটনা হয়েছে, জ্যান্ত মেয়ে কোথা থেকে নদীতে ফেলবো, আমার নবীদের শিক্ষা আমাদেরকে দিয়ে জাননি, হুজুর কি হবে, আপনি একটু সমাধান বলুন, কি করব। আমাদের মুসিবত হলে আর যাই হোক, আপনি দেখবেন আমাদের আপনাদের এদিকে নেই, আমাদের পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির দিকে প্রচুর আছে। কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গাঁটে ব্যথা থাকলে মুসলমানদের একটা বড় অংশ কি করে, কান ফুটো করে। আপনাদের এখানে আছে? এদিকে নেই, 24 ঘন্টা আমি দেখিনি এটা। ওই বেমারটা ওই আমাদের ওদিকে আছে। হাজি সাহেব লোক কান ফুটো করেছে। হাজি সাহেব কি ব্যাপার? কোমরে যন্ত্রণা হচ্ছিল, ওই জন্য কান ফুটো করেছি। নবীজি হারাম বলেছে। উল্কি গুদওয়ানা, ট্যাটু বানানো, কান ফুটো করা, নাক ফুটো করা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ফুটো করা, কাটা, এটা হারাম মুসলমানের জন্য। তোমার সামান্য কোমরে যন্ত্রণা, তুমি গিয়ে কান ফুটাচ্ছ। এমন একটা লোক যে আল্লাহর নামে ঈমান আনেনি, অন্য কাউকে মাবুদ বলে, তোমার মনে হয়েছে যা পারে হোক আল্লাহর কাছে এখন কানটা ফুটিয়ে নি, তারপরে তোমাকে যদি কেউ বলে তুমি হাজি না ভণ্ড, তুমি রেগে যাচ্ছে। নবীর সাহাবী ওমরকে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, এই অবস্থা, কি করা যাবে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিতে দেখে চিঠি লিখলেন, মিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব ইলা নাই। চিঠিতে ওমর লিখছেন, মুসলমানদের খলিফা ওমরের পক্ষ থেকে নীল নদীকে চিঠি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ছিল ঈমান, চিঠির যে ভাষা ছিল, হে আল্লাহর বান্দা, এই সামান্য সময় যদি তুমি এই ভাষার গুরুত্ব বুঝো আর তোমার অন্তরে যদি আল্লাহর প্রতি দৃঢ়তা আনো, তাহলে তুমি শুনে নাও যে ওমর লিখেছিলেন, এ নীল, আমরা কালমা পড়নেওয়ালা মুসলমান, আমরা এক আল্লাহর প্রতি ঈমান আননেওয়ালা। শোনো, আমি ওমর তোমাকে হুকুম দিচ্ছি, যদি আল্লাহর নামে তুমি প্রবাহিত হও তাহলে তুমি পানি বইতে থাকো। আর শোনো, যদি তুমি কোনো মেয়ের জন্য, মান্নতের জন্য তুমি মুসলমান পানি দাও, তাহলে মুসলমান পানি না পেয়ে মরে যাবে, তবু আল্লাহ ছাড়া কারো উপরে মান্নত করবে না। চিঠি লিখে দিয়ে বললেন, যাও দিয়ে কাকে, নীল নদে ফেলে দাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নিয়ে হাঁটতে পৌঁছে গেলেন, মিশরে গিয়ে পৌঁছালো। চিঠিটা নিয়ে আমর ইবনে আস নীল নদে বলছেন, এই নীল, ওমরের চিঠি, নদীতে ফেলে দিলেন। লোকেরা হাসছে, এই দেখ, মেয়েকে এখানে মান্নতে, মেয়েকে নদীতে ফেলতে হবে, ওমরের চিঠি ফেলছে। সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা আমর ইবনে আস আল্লাহর কাছে দোয়া চাইছেন। মুসলমানদের একটা দুনিয়াবি যতটুকু প্রচেষ্টা করা এর বাইরে সে আল্লাহর কাছে দোয়া চাইবে। দোয়া চেয়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইছেন, আল্লাহ মুসলমানের সম্মানকে রেখে দাও, আল্লাহ মুসলমানের ইজ্জতকে রেখে দাও। পরের দিন সকালবেলা প্রত্যেক মুসলমান যখন নামাজ পড়ে বাইরে বেরিয়েছে, আলো হয়েছে, লোকেরা তাকবীর দিচ্ছে। কি ব্যাপার? আমর ইবনে আস নদীর পাড়ে গিয়ে দেখছেন যে নদীর পানি গতকাল যেখান থেকে প্রবাহিত হচ্ছিল তার থেকে 8 ফুট উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। সেই দিন থেকে নীল নদীর পানি স্থিমিত হয়েছে, কিন্তু নীল নদ আর কখনো শুকিয়ে যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রতি ঈমানের এই অংশটা যদি আমরা বুঝে নিতে পারি, আমাদের অন্তরের মধ্যে এটা বসিয়ে নিই যে আমাদের আল্লাহ ছাড়া আমরা কেউ কিছু করতে পারবে না। আমরা দুনিয়াদারিতে আমরা পরেশান হই, রাজনীতির কারণে পরেশান হই, প্রতিবেশীর কারণে পরেশান হই, মামলা মোকদ্দমায় পরেশান হই, পুলিশে পরেশান হই। আপনি জেনে নিন, এরা আপনাকে পরেশান করতে পারে, কিন্তু এরা কেউ আপনার তকদির লেখার নয়। সুতরাং হকের উপরে দাঁড়িয়ে কখনো আপনি আপোষ করবেন না। নাম্বার 2, আল্লাহ নবীর সাথে সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবীর সাথে সম্পর্ক কি ভাই? সবাই বলছি নবীকে ভালোবাসি, সবাই বলছি নবীকে ভালোবাসি, আসলে নবীকে ভালোবাসা কি?
আজকে আপনাকে যদি প্রশ্ন করি, আমরা বলি আমরা কি বুঝুন, আমরা সব নবীর প্রেমী, নবীর গোলাম, নবীর আশিক, কত বড় বড় টাইটেল আমরা লাগিয়ে দিয়েছি নিজেদের নামের সাথে। আচ্ছা বলেন দেখি ভাই, নবীর প্রেমে কি, কোন কাজের জন্য আপনি নবীর প্রেমী? জিলাপি যদি খাওয়া বন্ধ করে দেন, জিলাপি খাওয়া বন্ধ করে দেন, মিলাদ দুপুরে যে পড়ে এটা আর করতে চাইবে না মুসলমান। শুনতে খারাপ লাগতে পারে আপনার, আপনি যে নবী প্রেমী বলছেন, আপনাকে আমি বলছি হ্যাঁ ভাই নবী প্রেমী, আমরা নবী প্রেমী, কিন্তু আপনার মনে কেন প্রশ্ন আসেনি ভাই কোন কাজটার জন্য নবী প্রেমী, কোন আমলটার জন্য? আল্লাহ নবী বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমার অনুসরণ করলে তারা আল্লাহর অনুসরণ করলে। তাহলে নবীর অনুসরণ কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে বিশ্বের যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর কোরআন বলেন, আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। হে নবী আপনি বলে দিন, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তোমরা রাসূলুল্লাহর অনুসরণ করো। যে ব্যক্তি নবীর অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাকে ভালোবাসবেন। নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ হচ্ছে নবীজি যা বলেছেন তাকে নিজের জীবনে আনা। আমি আমার ওয়াজের জলসায় শতকরা 90টা জায়গায় এই কথাটা প্রত্যেক মুসলমানকে বলি। এর উদ্দেশ্য হচ্ছে যে আমাদের জীবনে এই কথাটাকে আনা। নবীজি দয়ার নবী, নূর নবী, পূর নবী, রাসূল আরবী মসজিদে নববীতে বসে আছেন। আমার ভাইয়েরা, ঈমানের ব্যাপারে বলে দিয়েছি। এরপরে আমি আপনাদেরকে যে কথা বলছি, আমি আপনাদেরকে হাজার হাজার রেকাত নামাজ পড়ার কথা বলবো না, আপনাকে সারা রাত জুড়ে তাহাজ্জুদ করার কথা বলতে আসিনি, আমি আপনাদেরকে 1000 বার দরুদ শরীফ পড়ার কথা বলতে আসিনি, আমি আপনাকে সকালবেলা সন্ধ্যাবেলা দান করতে বলার কথা বলে আসিনি। আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে এসেছি, এটা শুধু যদি আপনি মনের মধ্যে রেখে দেন, আপনাকে অর্থ খরচ করতে হবে না, পয়সা খরচ করতে হবে না, মুসাল্লাতে আলাদা করে টাইম দিতে হবে, তারপরেও আপনার জন্য জান্নাত নির্ধারণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বসে আছেন, সাহাবারা মসজিদে নববীতে বসে আছেন, নবীজি বলছেন এই এখনই একটা লোক আসবে, লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলবো না ভাই? সাহাবারা প্রত্যেকে দরজার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ ভাই, আমরা নবী গায়েব জানেন কি জানেননি, নবী জিন্দা না মুর্দা, এই সব তর্ক বিতর্ক করি কেন? কেননা আমার নবীর ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এই হাদিসটা যখন আলোচনা করেন, বড় বড় মুহাদ্দিসরা এই হাদিস পড়ান, বড় বড় আলেমরা এই হাদিসের উপরে আলোচনা করেন, কিন্তু কারো মনে এই কথা হয়নি আচ্ছা নবীজি মদিনা মসজিদ নববীর ভিতরে বসে আছেন, সাহাবারা বসে আছেন, অথচ মসজিদে এখনো লোক প্রবেশ করেনি, আল্লাহর নবী সেই লোকের ব্যাপারে খবর দিচ্ছেন। নবী গায়েব জানতে পারছেন না পারেন? সুবহানাল্লাহ। তর্কের বিষয়টা, নবী গায়েব জানেন কি জানেননি, এই নিয়ে তর্ক করার বিষয়বস্তু আমার নেই। আমার নবীকে আল্লাহ যতটা গায়েব জানিয়েছেন তিনি জেনেছেন, আবার এমন ঘটনা আছে নবী জানতে পারেননি। কিন্তু এক কথায় নবী গায়েব জানতেন না, এই কথা বলে লাফালাফি করা, এই কথা বলে ওয়াজ করা, এই কথা বলে নিজেদের মধ্যে বিভ্রান্ত হওয়া, এটা যেমন ঠিক নয়। আর এই কথা বলা নবী সব জানতেন, রাসূলুল্লাহ সব গায়েব জানতেন, এই কথা বলার মধ্যেও নবীর সম্মানকে হনন করা, এমন বহু ঘটনা রাসূলুল্লাহ জীবনে ঘটেছে যে ঘটনাগুলো নবী কষ্ট পেয়েছেন। যদি তিনি গায়েব জানতেন তিনি কখনো কষ্ট পেতেন না। আমি ওদিকে আজকে যাচ্ছি। রাহমাতুল লিল আলামিন ওয়া সাহাবারা, এখনই একজন মানুষ মসজিদে আসবে, লোকটা জান্নাতি। সাহাবা মসজিদে নববীর ভিতর থেকে দরজার দিকে লক্ষ্য করেন, হঠাৎ লক্ষ্য করা যায় একজন মানুষ এসে পৌঁছে যান। ওই লোকটি হাতের মধ্যে জুতা ছিল, ওযুর পানি ছিল। মানুষরা বলতে লাগে, মসজিদে নববীর মানুষেরা অর্ধেকের বেশি মানুষ তাকে চিনত না। একদম সাধারণ লোক, একদম গরিব মানুষ, গায়ে সাধারণ জামা, এসে মসজিদের কোণে চুপ করে বসে আছেন। সাহাবারা সবাই দেখছেন, যিনি হাদিস বলছেন তিনি বলছেন অর্ধেক লোক আমরা এই লোকটাকে চিনতাম না, লোকটা মদিনার কে, অথচ নবীজি লোকটাকে জান্নাতি বললেন। কি ব্যাপার? নামাজ তো সবাই পড়তো, রোজা তো প্রায় সবাই রাখতো, মুনাফিকরাও নামাজ পড়তো, তারপরেও তারা জান্নাতে যাবেনি। আর আমরা নামাজ না পড়ি নবী প্রেমী।
মুনাফিক মসজিদে রাসূলুল্লাহকে মানতো না, কিন্তু নামাজটা পড়তো তারা, তারপরেও তারা জাহান্নামে যাবে। আর আমরা নামাজ না পড়ে আমরা নবী প্রেমী হয়ে গেলাম, আর আমরা বলছি আমাদের কোনো অসুবিধা নেই, মরলেই পার পেয়ে যাবে। যদি ধর্ম জানতাম ভাই, এই অহংকারমূলক কথাগুলো আমরা বলতে পারতাম না। জলসার মজলিসে বসে সামান্য পয়সার বিনিময়ে যারা দ্বীনকে বিকৃত করেন, তারা এই হিম্মত করতেন না আখিরাতের কথা ভেবে। নবীজি বসে আছেন, সাহাবারা বলছেন আমরা চিন্তা নেই লোকটাকে। দ্বিতীয় দিন আল্লাহর নবী, দয়ার নবী, আমরা মসজিদে বসে আলাপ আলোচনা করছি, এমন সময় আমরা দেখছি আল্লাহ রাসূল বলছেন, এই এখনই একজন লোক আসবে, লোকটা জান্নাতি। সবাই মিলে আমরা আবার দরজার দিকে দেখলাম, লক্ষ্য করলাম আর কেউ নেই, সেই গতকালকের লোকটা আবার এসেছে। যদি বলুন না